দর্শক, সেই ছোট্ট শিশু রামিসা হত্যার ঘটনায় সারা দেশ যখন ফুঁসে উঠেছে, তার ভিতরেই প্রধানমন্ত্রী তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সাথে নিয়ে পল্লবীতে গেছেন নিহত রামিসার বাবা মায়ের সঙ্গে দেখা করতে। এটি অসাধারণ ঘটনা। লম্বা সময় ধরে টেলিভিশনের যে ভিডিও চিত্র দেখলাম, তাতে বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী এই ঘটনার উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় তার হৃদয় ভারাক্রান্ত হয়েছে। সারা দেশের মানুষের হৃদয় যেমন ভেঙে চুরমার হয়ে গেছে, তাতে একাত্মতা প্রকাশ করে তারেক রহমান তার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আজ রাতে পল্লবীতে বাবা মায়ের সঙ্গে দেখা করেছেন। লম্বা সময় ধরে তাদের সেই শোকের কথা শুনেছে, সান্ত্বনা দিয়েছেন এবং এই হত্যার যাতে দ্রুত বিচার হয় তার ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন 7 দিনের মধ্যে এই হত্যা তদন্তের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয় এবং সরকারও আজকে সারা দিন এই হত্যাকাণ্ডের যাতে দ্রুত বিচার হয় আইনি প্রক্রিয়ায় সেটি নিশ্চিত করেছেন। কিন্তু আসলে সাধারণ মানুষের মন ভেঙে গেছে। প্রথমে তারা স্তব্ধ হয়ে উঠেছে, এখন ক্ষোভে ফুঁসে উঠেছে সারা দেশ এবং মিরপুরে সাধারণ মানুষ, নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন স্তরের মানুষ এসে ক্ষোভ প্রকাশ করছে। এই ক্ষোভ জাগ্রত থাকুক, এই ক্ষোভ যেন কোনো রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে ব্যবহার না হয়ে শিশুদের নিরাপত্তা, নারীদের নিরাপত্তা, সামগ্রিকভাবে ধর্ষণের বিরুদ্ধে একটা গণজাগরণ ঘটুক, এটাই নিশ্চয়ই সবার প্রত্যাশা। সবার ক্ষোভ এবং সেন্টিমেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানও একাত্মতা প্রকাশ করেছেন। দর্শক।